২ জানুয়ারি শনিবার বিকেল ৩টার দিকে আয়েশা খানমের মরদেহ নেত্রকোনায় নিয়ে যাওয়া হয়। তার প্রয়াত স্বামী গোলাম মুর্তুজা খানের প্রতিষ্ঠিত শহরের পূর্ব কাটলি এলাকায় অন্বেষা বিদ্যালয় প্রাঙ্গণে বাদ আসর তার নামাজে জানাজা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওই দিন ভোরে ঢাকার নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু জানান, ছাত্র আন্দোলন ছিল, ছাত্র আন্দোলনে খুবই তুখোড় ছাত্রনেত্রী ছিল। রোকেয়া হল সংসদের সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট ছিল। মুক্তিযুদ্ধের সময় একসঙ্গে ক্যাম্পে থেকেছি, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আমরা একসাথে। ওখান থেকে ফিরে এসে আমি ওর চেয়ে একটু 1 বছর সিনিয়র। আমরা মহিলা পরিষদ শুরু করি 70 সালে, যুদ্ধের আগেই, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে। মুক্তিযুদ্ধের পরে ফিরে এসে আয়েশা মহিলা পরিষদে যুক্ত হয়। তারপর থেকে দীর্ঘদিন পথ চলা, অনেক তর্ক বিতর্ক, অনেক আলোচনা, অনেক একটা পারিবারিক বলয়ের মধ্যে দিয়ে আমরা এই দীর্ঘদিন অতিবাহিত করেছি। আয়েশা আপা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ওনাকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা ওনার মৃত্যুর খবর জানান। আয়েশা খানমের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি আয়েশা খানম ৬২র ছাত্র আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। আয়েশা খানমের মৃত্যুতে শোক জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, নারী অধিকার প্রতিষ্ঠায় আয়েশা খানমের অবদান স্মরণীয় হয়ে থাকবে। শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই নারী নেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারালো। পাকিস্তান আমলে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ১৯৬২ সালের ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আয়েশা খানম রোকেয়া হল ছাত্র সংসদের সহসভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে ছাত্র ইউনিয়নের সহসভাপতি হিসেবে মুক্তিযুদ্ধের সপক্ষে ঢাকায় শিক্ষার্থীদের সংগঠিত করতে নামেন তিনি। এই দেশের নারী আন্দোলন, এই দেশের যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, নারী পুরুষের সমতাপূর্ণ একটি রাষ্ট্র গঠন করার জন্য আমরা বহুমাত্রিক পদ্ধতিতে চেষ্টা চালাচ্ছি। ডামি রাইফেল হাতে ঢাকায় নারী শিক্ষার্থীদের মিছিলের যে ছবি আলোচিত হয় তাতে আয়েশা খানমও ছিলেন। আয়েশা খানম ৭১ সালের এপ্রিল মাসের শেষ দিকে সীমান্ত পাড়ি দিয়ে আগরতলায় যান। আগরতলায় প্রতিটি ক্যাম্পে গিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা দিতে আত্মনিয়োগ করেন তিনি। এছাড়া ছাত্র প্রতিনিধি হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের পক্ষে বক্তৃতা দিয়েছিলেন আয়েশা খানম। দেশ স্বাধীন হওয়ার পর নিজেকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত করেন আয়েশা খানম। স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী ও তাদের দোসরদের নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সহায়তার কাজও করেন তিনি। শুরু থেকেই বাংলাদেশ মহিলা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন আয়েশা খানম। আমার বড় মা হচ্ছে একজন খুব সম্পূর্ণ মানুষ ছিলেন আমার মতে। তিনি যখন অলমোস্ট 75 ছিলেন, কিন্তু উনার কাজগুলো হচ্ছে উনি খুব মানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পড়তে বসতেন, যেটা আমি নিজে বসতে হচ্ছে খুব কষ্ট লাগতো। আমি ওনার সাথে থাকতাম, অনেক দিন ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে পড়াশোনা করতেন, খুবই নিজে কাজগুলো নিজে করতেন সব সময়, এবং সবসময় হচ্ছে আমাকে যে কি করতে হবে, কীভাবে ভালো মানুষ হওয়া যায়, এই জিনিসগুলো বলেছেন। এবং মহিলা পরিষদ নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল, এবং আশা করব যারা আছে বাংলাদেশের তরুণরা এবং নারীরা সবাই হচ্ছে ওনার স্বপ্নগুলো হচ্ছে পূরণ করবেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আয়েশা খানম ১৯৪৭ সালের ১৮ অক্টোবর নেত্রকোনার গাবরাগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯-৭০-এর দিকে সমাজবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্রাবস্থায় থাকতে তিনি ৬২র ছাত্র আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মানবাধিকার ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠক ছিলেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
1972 সালে তিনি মহিলা পরিষদের সাথে যুক্ত হন এবং সাংগঠনিক সম্পাদক ও পরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2008 সাল থেকে তিনি মহিলা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, আইন সংস্কার আন্দোলন, সিডো বাস্তবায়ন সহ নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আয়েশা খানম একজন দক্ষ সংগঠক ও সুবক্তা ছিলেন। দাবি আদায়ের লক্ষ্যে তার কণ্ঠ ছিল সোচ্চার। বাংলাদেশের অর্থনীতির যে টাকাকে সচল রাখছে আমাদের শ্রমিক, বিশেষ করে পোশাক শিল্প, সাখাওয়াতের রক্ত, আমাদের দেহে সুফিয়া কামালের রক্ত। নীতি নির্ধারণী পর্যায়ে অ্যাডভোকেসি ও লবির ক্ষেত্র তিনি পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন। ঐক্যবদ্ধ ও শক্তিশালী নারী আন্দোলন গড়ে তুলতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছিলেন। 2002 সাল থেকে 68টি সংগঠনের প্ল্যাটফর্ম সামাজিক প্রতিরোধ কমিটির সেক্রেটারিয়েটের নেতৃত্ব প্রদান করে আসছিলেন। বৈশ্বিক নারী আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1992 সালে ভিয়েনাতে অনুষ্ঠিত দ্বিতীয় মানবাধিকার সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন এবং 1995 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে অংশগ্রহণ করেন আয়েশা খানম। 2011 সালে জেনেভায় অনুষ্ঠিত সিডো কমিটির এবং কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেন এর বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন আঞ্চলিক কর্মসূচিতেও আয়েশা খানম অংশগ্রহণ করেন। নারী ইস্যুতে তিনি পত্রপত্রিকায় লেখালেখি করতেন। তার লেখা বেশ কিছু প্রবন্ধ পত্রিকায় প্রকাশিত হয়েছে। নারী মুক্তি আন্দোলনের অগ্রণী সংগঠক আয়েশা খানম 2021 সালের 2 জানুয়ারি মৃত্যুবরণ করেন।